Hello everyone, once again welcome to my channel Learn from SEO Expert. Myself Mohammad Iman and guys আজকের টপিকসটা হচ্ছে আমরা কিভাবে স্কিমা মার্কআপ জেনারেট করব এবং কিভাবে স্কিমা মার্কআপ আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব বা অ্যাড করব। তো চলুন আমরা স্টার্ট করি এবং স্টার্ট করার আগে আপনাদের এইটা বোঝাই দিই কেন স্কিমা মার্কআপটা অনেক 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 গুরুত্বপূর্ণ। আমি সার্চ রেজাল্ট থেকে আপনাদের সেটা বোঝাচ্ছি। আমি যদি একটা সার্চ রেজাল্টে এসে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি যেটা হচ্ছে ফেরারি নিউ কার, তো এই কিওয়ার্ডের উপরে যে সার্চ রেজাল্টগুলো আমার আসছে সেই রেজাল্টগুলোর মধ্য থেকে আমি দুইটা জিনিস আপনাদের দেখাবো। আমি একটু নিচে চলে যাব স্ক্রল করে, তো আমি স্ক্রল করে নিচে চলে আসলাম। এখন আমি এইখান থেকে দুইটা এক্সাম্পল দেখাবো দুইটা ওয়েবসাইটের, একটা হচ্ছে carwali.com এবং আরেকটা হচ্ছে autoguide.com। ঠিক আছে, তো ফার্স্ট যে ওয়েবসাইটটা এরা কিন্তু অনেক ভালোভাবে স্কিমাটা অ্যাডভান্স ওয়েতে একদম ফুলভাবে কোনো কিছু মিস করেনি। এরা প্রত্যেকটা অপরচুনিটি ইউজ করে এখানে ওরা স্কিমাটা জেনারেট করছে এদের ওয়েবসাইটটা এই পোস্টার জন্য। এবং নিচের যে ওয়েবসাইটটা সেটা হয় কোনো প্লাগইন বা র্যাঙ্ক ম্যাথ বা হচ্ছে আপনার ইয়োস্ট এগুলো দিয়ে জাস্ট সিম্পলি স্কিমাটা জেনারেট করছে, হয়তো এটা করছে আর না হয় এটা স্কিমা জেনারেটই করে নাই, এই জন্য এদের রেজাল্টটা এত সিম্পলভাবে আসছে। ঠিক আছে, কেন সিম্পল দেখেন, আমি উপরের এক্সাম্পলটা যদি একটু দেখাই, তো এদের সার্চ রেজাল্টটা এর মধ্যে কি কি আছে দেখেন। একটা ইমেজ আছে, ঠিক আছে, আমি যে প্রোডাক্টটা লিখে সার্চ করছি সেই প্রোডাক্ট রিলেটেড একটা ইমেজ আছে, সেই প্রোডাক্ট রিলেটেড একটা টাইটেল আছে এবং ডেসক্রিপশনের মধ্যে এই যে প্রোডাক্টটা বা যে কার্ডটা লিখে আমি সার্চ করছি সেটার রেটিংস আছে, সেটার মডেল নাম্বারটা আছে, ঠিক আছে, কতগুলো রেটিংস টোটাল আছে সেটা দেখাচ্ছে, রেটিংস পয়েন্ট দেখাচ্ছে এবং এখানে কিছু এফএকিউ অলরেডি চলে আসছে দেখছেন। তো এখানে কিন্তু দুইটা এফএকিউ অপশন চলে আসছে, বাট নিচেরটাই কিন্তু এই ধরনের কিছু আসে নাই, একদমই সিম্পলভাবে জাস্ট টাইটেল এবং ডেসক্রিপশন চলে আসছে। বা এই সার্চ রেজাল্টটা কিন্তু ভিজিটররা বেশি ঢুকবে, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ইনফরমেশন তারা অলরেডি পেয়ে যাচ্ছে এবং ভিজিটরের একটা ট্রাস্ট গ্যাদার হবে এখান থেকে, এটা দেখেই তো এখান থেকে ক্লিক পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায় এবং দেখতেও ভালো লাগে। তো এই জন্যই আপনাদের আসলে স্কিমাটা জেনারেট করা উচিত এবং অনেক ভালোভাবে অ্যাডভান্স ওয়েতে স্কিমাটা জেনারেট করা উচিত। আমি আপনাদের অনলি 3 মিনিটের মধ্যে স্কিমা জেনারেট করা এবং অ্যাড করাটা দেখাই দেবো এবং সব থেকে ইজি ওয়েতে দেখাই দেবো। এর থেকে ইজি ওয়ে আর কখনো কেউ দেখাবে না আপনাদের, ঠিক আছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, স্কিমাটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো এইটা শেখার আগে আমি এই যে এক্সাম্পলটা দিলাম যে এটা আসলে এটা স্কিমা জেনারেট করছে আর এটা করে নাই বা করলেও ভালোভাবে করে নাই, এটা আমি আসলে আপনাদের দেখাই দিই। ঠিক আছে, আমি এই ওয়েবসাইটগুলো ওপেন করি। এটা যেটা ফার্স্ট আমি দেখাইলাম যে অনেক ভালোভাবে আসছে তাদের রেজাল্টটা, তাদের ওয়েব পেজে আসলাম। এখন এইখান থেকে আমি এই ওয়েব পেজটার পেজ সোর্সটা দেখবো, ঠিক আছে, পেজ সোর্সে চলে যাব। আমি জাস্ট দেখবো যে এদের কোডিংয়ের মধ্যে স্কিমাটা আছে কিনা। পেজ সোর্সের মধ্যে চলে আসলাম, আমি যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, কন্ট্রোল এফ চাপলাম এটা সার্চ করার জন্য এবং এখানে আমি লিখবো স্কিমা। ঠিক আছে, স্কিমা লিখে সার্চ করলাম, দেখেন আমার সার্চ রেজাল্টে কিন্তু স্কিমা চলে আসছে। ঠিক আছে, টোটাল 7টা জায়গায় স্কিমা লেখা আছে। তো এইখানে কিন্তু এর স্কিমা জেনারেট করছে, ঠিক আছে, এর স্কিমা এখানে জেনারেট করছে। বাট পরবর্তী যে ওয়েবসাইটটা যেটাতে অনেক সিম্পলভাবে সার্চ রেজাল্টে এদের রেজাল্ট আসছে, যেমন এইটা autoguide.com, এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটাতে আমি দেখবো যে এরা আসলে স্কিমা জেনারেট করছে কিনা। এদের এই পেজটার পেজ সোর্সে আমি গিয়ে দেখাবো আপনাদের। তো পেজ সোর্সে চলে আসি, পেজ সোর্সে চলে আসলাম, এখানে আমি এখন কন্ট্রোল এফ চেপে দেখবো যে আসলে এরা স্কিমা জেনারেট করছে কিনা। দেখেন স্কিমা লিখে আমি সার্চ করলাম, বাট এখানে কোথাও কিন্তু স্কিমা লেখা নেই, ঠিক আছে, অর্থাৎ এরা এই পেজটার জন্য কোনো স্কিমা জেনারেট করে নাই। এই জন্য এদের সার্চ রেজাল্টের এই রেজাল্টটা অনেক সিম্পল ওয়েতে আসতেছে, ঠিক আছে, জেনারেল যেভাবে আসে। তো আমরা কিন্তু জেনারেল চাই না, ঠিক আছে, আমরা চাই আমাদের ওয়েবসাইটে যে রেজাল্টটা আসবে আমাদের ওয়েব পেজের জন্য সেটা অনেক ভালোভাবে আসুক, একটা ইমেজ থাকুক, এফএকিউ সেকশন থাকুক, আমাদের রেটিংস থাকলে সেটা আসুক, মানে যতটা বেটারভাবে পসিবল। তো এইটা এখন আমরা করব। তো এইটা করার জন্য আমরা
সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে technicalseo.com। এটাতে আসার পরে আমরা হচ্ছে এসইও টুলস অপশনে চলে যাব। বেশি সময় লাগবে না, অনলি 2 or 3 মিনিট লাগবে, ঠিক আছে? আপনারা এটা দেখেন। তো এখান থেকে seo-tools.com এ আমরা চলে যাব। এটা আপনারা র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএস প্লাগইন দিয়েও করতে পারেন, বাট সেটির ক্ষেত্রে অনেক তথ্যই আপনি সেখানে দিতে পারবেন না। এজন্য ম্যানুয়ালি আপনাকে স্কিমাটা জেনারেট করে নিতে হবে, যাতে আপনি সমস্ত তথ্য আপনার মতো করে দিতে পারেন। তো আমরা এসইও টুলসে চলে আসলাম, দেন এখান থেকে স্কিমা জেনারেটরে চলে যাব, ঠিক আছে? স্কিমা জেনারেটরে ক্লিক করব, দেন এখানে আমাদের স্কিমাটা জেনারেট করার অপশন চলে আসবে। এখন আমরা কিসের জন্য স্কিমা জেনারেট করব সেটা আমাদের জানতে হবে। তো আমরা একটা আর্টিকেলের জন্য স্কিমা জেনারেট করব। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আর্টিকেল অপশন আছে, ব্রেড ক্রাম্বস অপশন আছে। আমরা ব্রেড ক্রাম্ব এর জন্য স্কিমা জেনারেট করতে পারবো, কোনো ইভেন্ট পেজের জন্য আমরা স্কিমা জেনারেট করতে পারবো। আমাদের সেপারেট কোনো এফএকিউ পেজ থাকলে বা কন্টেন্টের মধ্যেও কোনো যদি এফএকিউ থাকে, তাহলে সেটার জন্য আমরা এখানে এফএকিউ জন্য স্কিমা জেনারেট করতে পারবো, ঠিক আছে? দেন প্রোডাক্টের জন্য স্কিমা জেনারেট করতে পারবো। আমার কন্টেন্টের মধ্যে কোনো ভিডিও থাকলে সেটার জন্য স্কিমা জেনারেট করতে পারবো। অনেক কিছুই আমরা করতে পারবো এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আর্টিকেলে ক্লিক করবো, আর্টিকেলের জন্য একটা স্কিমা জেনারেট করার জন্য। তো আর্টিকেল সিলেক্ট করলাম। এখন আমার আর্টিকেলটা কী ধরনের? আমার আর্টিকেলটা ব্লগ পোস্ট, নাকি আমার আর্টিকেলটা নিউজ পোস্ট, নাকি জাস্ট সিম্পল আর্টিকেল, সেটা আমরা এখন সিলেক্ট করে দেওয়া লাগবে। ওইটা সিলেক্ট করার জন্য একটু নিচে চলে আসতে হবে। এখানে বলছে আর্টিকেল টাইপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আর্টিকেল টাইপটা আমার সিলেক্ট করে দেওয়া লাগবে। আমার আর্টিকেল টাইপটা জাস্ট সিম্পল আর্টিকেল, ঠিক আছে? আমি একটা সিম্পল আর্টিকেলের জন্য একটা স্কিমা জেনারেট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে আর্টিকেলে ক্লিক করে দেবো। অথবা আপনার যদি নিউজ আর্টিকেল হয় তাহলে আপনি এখান থেকে নিউজ আর্টিকেল সিলেক্ট করে দিবেন, বা ব্লগ পোস্ট হলে ব্লগ পোস্ট সিলেক্ট করে দিবেন, সিম্পল। তো এখান থেকে আমি আর্টিকেলটা সিলেক্ট করে দিলাম। এখন যখন আর্টিকেলটা সিলেক্ট করা হয়ে গেল, তখন আমার এখান থেকে আর্টিকেল এর ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ আমার যেই আর্টিকেলের জন্য আমি স্কিমা জেনারেট করছি সেই আর্টিকেলের ইউআরএলটা এখানে দিতে হবে। আজকের পোস্টে শুধু আমরা একটা জিনিস দেখবো যে কীভাবে আর্টিকেলের জন্য স্কিমা জেনারেট করতে হয় এবং সেটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হয়। বাট আপনি যদি একটা পোস্টের জন্য আর্টিকেল, এফএকিউ, ভিডিও বা প্রোডাক্ট একই সাথে অনেকগুলো স্কিমা এভাবে জেনারেট করতে চান, তাহলে প্রত্যেকটা স্কিমা আলাদা আলাদাভাবে জেনারেট করে নেবেন। স্কিমা জেনারেট করার পরে আমরা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার প্লাগইনের মধ্যে গিয়ে প্রত্যেকটা স্ক্রিপ্ট আলাদা আলাদা একটার পর একটা সাজিয়ে বসাই দিব। জাস্ট দ্যাটস এনাফ। এটুকু করলে আপনি একই পোস্টে যদি আপনার এফএকিউ থাকে, একই পোস্টে যদি আপনার ভিডিও থাকে, একই পোস্টে যদি আপনার আর্টিকেল থাকে, তো প্রত্যেকটার জন্য স্কিমা আপনার সেট করা হয়ে যাবে, ঠিক আছে? বাট আলাদা আলাদা করে জেনারেট করে একের পর এক বসাই দিতে হবে, এটুকুই। তো চলুন আমরা আর্টিকেলের জন্য দেখে নিই এবং সেমভাবে আপনারা বাকিটুকু করে নেবেন। তো আমরা ইউআরএলটা আনার জন্য এখন আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, আমরা পোস্টের পেজে চলে যাব। পোস্টের পেজে আসার পরে আমরা যে কোনো একটা পোস্টের ইউআরএলটা নিয়ে নিব। আমরা এই পোস্টের জন্য করব, এই পোস্টের ইউআরএলটা আমরা নিয়ে নিলাম। আমরা আবারও চলে আসলাম technicalseo.com এ। এখানে এসে আমরা ইউআরএলটা বসাই দিব, যেটা আমাদের পোস্টের ইউআরএল, ঠিক আছে? পোস্টের ইউআরএলটা আমরা বসাই দিলাম। পোস্টের ইউআরএলটা বসানোর পরে আমাদের বলছে হেডলাইনটা বসাই দিতে। স্টেপগুলো অনেক ইজি, আপনারা স্টেপগুলো দেখলেই বুঝতে পারবেন কোন স্টেপে কী জিনিস বসাইতে হবে। তো এখান থেকে হেডলাইনটা আমরা দিয়ে দিব, অর্থাৎ টাইটেলটা আমরা দিয়ে দিব। এখান থেকে টাইটেলটা আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে সেখানে আমরা বসাই দিলাম, হয়ে গেল। এখন বলছে ইমেজ ইউআরএল, ঠিক আছে? আমাদের পোস্টে যে ইমেজগুলো আমরা ইউজ করব সেই ইমেজগুলোর মধ্যে যেই ইমেজটা আমাদের এক্স্যাক্ট আমাদের কন্টেন্টের রিলেটেড, কন্টেন্ট একদম রিলেটেড, সেইটা বা সেইটার ইউআরএলটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে? কপি ইমেজ অ্যাড্রেস, এটা ক্লিক করে নিলে আমরা এই লিঙ্কটা পেয়ে যাব। এখান থেকে আমরা লিঙ্কটা বসাই দিলাম। ইমেজের লিঙ্কটা এখানে বসে গেল। আমরা চাইলে এখানে ইমেজ আপলোড করেও দিতে পারবো। এখন বলছে অথর টাইপ সিলেক্ট করতে। অবশ্যই একটা অথর আসে এই পোস্টটার জন্য, তো তার ইনফরমেশন এখানে দিতে হবে। তো এইখানে অথরটা কে? আমি যেহেতু পার্সন, আমার ওয়েবসাইটটা জাস্ট আমি পার্সন হিসেবেই চালাচ্ছি, এই জন্য আমি পার্সন সিলেক্ট করব, আমি কোনো অর্গানাইজেশনের মধ্যে না। তো এখান থেকে পার্সন সিলেক্ট করে দিলাম। এখন অথরের নামটা চাচ্ছে, আমি অথরের নামটা এখানে দিয়ে দিব। দেন অথরের ইউআরএলটা চাচ্ছে, ঠিক আছে? অথরের ইউআরএল চাচ্ছে, আমি এখানে জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএলটাই দিয়ে দিই। এছাড়া আমার কোনো ব্যক্তিগত কোনো ওয়েবসাইট নেই, আমি এটা দিয়ে দিলাম। আমরা যদি এখানে কোনো ওয়েবসাইট ইউআরএল না দিয়ে থাকি তাহলে একটা এরর আসবে,
বা ওয়ার্নিং আসবে, ঠিক আছে? এই জন্য আমি এখানে দিয়ে দিলাম যাতে ওয়ার্নিংটা না আসে। দেন হচ্ছে এখানে পাবলিশার, এটা আমরা ফাঁকা রাখতে পারি চাইলে, পাবলিশার লোগো ফাঁকা রাখতে পারি চাইলে। দেন পাবলিশড ডেট, আমাদের আর্টিকেলটা কবে পাবলিশড করছি বা পাবলিশড করেছি সেই ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি এই ডেটটা দিলাম আপাতত, এবং মডিফাইড যেহেতু করছি না এখন আপাতত, সেই জন্য এটা আমরা ফাঁকা রাখছি। এটা ফাঁকা রাখার পরে আমরা দেখবো যে সাইডটাতে, ডান সাইডটাতে অলরেডি আমার স্ক্রিপ্টটা জেনারেট হয়ে গেছে। অনেক সিম্পল, ঠিক আছে? মাত্র কিছু তথ্য আপনি এখানে ইনপুট করেছেন এবং অটোমেটিক এখানে একটা স্কিমা জেনারেট হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে এই স্কিমাটাতে কোনো প্রবলেমস আছে কিনা বা কোনো ইরর আসে কিনা বা ওয়ার্নিং আছে কিনা। তো এটা দেখার জন্য আমরা এটা কপি করে নিব, ঠিক আছে? স্কিমাটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা একটু উপরে উঠবো। একটু উপরে ওঠার পরে এখানে দেখেন স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলস নামে একটা জিনিস আছে। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা পরবর্তী ট্যাবে আপনারা ওপেন করে নিই। এখানে আসার পরে আমরা রিস্ক রেজাল্ট টেস্টে ক্লিক করব। রিস্ক রেজাল্ট টেস্টে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের যে কপি করা স্ক্রিপ্ট অর্থাৎ স্কিমা মার্কআপ স্ক্রিপ্ট সেটা আমরা এখানে পেস্ট করব। যেটা পেস্ট করার জন্য এই কোড অপশনে আসতে হবে আমাদের। কোড অপশনে আসার পরে আমরা যেটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এটাকে টেস্ট করব। এই কোডটা আমরা টেস্ট করব, দেখব। এখন একটু সময় নিতে পারে। দেখেন এটা কিন্তু ঠিক আছে, আমাদের স্কিমাটা 100% ঠিক আছে। তো এই স্কিমাটা আমরা এখন ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমাদের কপি যেহেতু করাই আছে, আমাদের এখান থেকে কপি করা লাগবে না। আমরা এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমাদের স্কিমা জেনারেট করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা স্কিমাটা আমাদের ওয়েবসাইটে ইনপুট করে দিব, এবং সবথেকে সহজ উপায়ে ইনপুট করব। কিচ্ছু আপনার কোডিং ফোডিং কিচ্ছু জানা লাগবে না, জাস্ট ওয়েবসাইটে লগ ইন করবেন। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমি চলে আসলাম। আসার পরে আমার একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটার নামটা আমি দেখাই দিচ্ছি। অ্যাড নিউতে যাব, প্লাগইন থেকে এখানে এসে সার্চ করব ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এটা লিখে সার্চ করলে আমরা প্লাগইনটা পেয়ে যাব, যেটা হচ্ছে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স বাই WP বিগিনার, ঠিক আছে? এটা আপনারা একটু দেখে নেবেন। WP বিগিনারের যেই ইনসার্ট অ্যান্ড হেডার ফুটারের প্লাগইনটা আছে সেইটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে নেবেন। আমারটা অলরেডি অ্যাক্টিভেট করা আছে, এই জন্য আমি নিচের দিকে যদি চলে যাই এই সেটিংস অপশনে, তাহলে আমার এই টুলসটার অপশনগুলো পাবো এখান থেকে, ঠিক আছে? তো আমার যেহেতু প্লাগইনটা ইনস্টল করা আছে, আমার ইনস্টল করতে হচ্ছে না, আপনারা ইনস্টল করে নেবেন। এখন ইনস্টল করার পরে আপনি চলে আসবেন এই সেটিংস অপশনে, একদম নিচে এই সেটিংস অপশনে চলে আসবেন। এইখান থেকে হেডার অ্যান্ড ফুটার স্ক্রিপ্ট নামে একটা অপশন পাবেন। এই অপশনটা যদি আপনাদের না থাকে তাহলে জাস্ট ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারসে ঢুকবেন। তো আমার যেহেতু এই অপশনটা আছে আমি এখানে চলে যাচ্ছি। এখানে আসার পরে দেখেন আমার অলরেডি কিছু স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে। তো আমি কি করব, আমার এই স্ক্রিপ্টের লাস্ট লাইনটার পরে শিফট প্লাস এন্টার চাপবো, আমার নিচের দিকে চলে আসবে কার্সরটা। দেন আমি আমার কপি করা স্ক্রিপ্ট অথবা কপি করা স্কিমা মার্কআপটা আমরা এখানে বসাই দেব, পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সেভ সেটিং করে দিলেই আমাদের স্কিমাটা আমাদের বসানো হয়ে যাবে, ওই পেজটার জন্য করা হয়ে যাবে, ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে। এইটুকুই, জাস্ট সিম্পল। স্কিমাটা আমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। এখন আপনার সার্চ রেজাল্টটা কিন্তু এইভাবে আসতে বাধ্য, ঠিক আছে? এভাবে সুন্দরভাবে আসতে বাধ্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।